আমাকে দর্শন পাবার মতো সেটুকু ধর্ম সঞ্চয় হয়নি। আচ্ছা তুইও জমি টাকা লোভে জমিদারি হবি, আমার পুজো কে করবে? তুই যখন আজ অর্থ লোভে পড়েছিস, ধনবান হতে চাস, তখন তুই ধনী মানি হবি, জমিদারি হবি। কোনদিন তুই আমাকে পাবি না ভিখারি, কোনদিন না। আমি যখন দাঁড়ে দাঁড়ে ঘুরতাম, আমি এক মুষ্টি ভিক্ষে করতাম। আমার এই কণ্ঠে সদাই প্রাণ গোবিন্দের নাম ছিল। কিন্তু ওই জমিদার বাবু যখনই এই হাতে টাকাগুলো ধরিয়ে দিয়েছে, এই রাস্তাটুকু আস্তে আস্তে আমি একটিবারের জন্য প্রাণ গোবিন্দের নাম নেইনি। না, আমার সেই ভালো ছিল, আমি দাঁড়িয়ে ঘুরবো, এক মুষ্টি ভিক্ষে করবো, প্রাণ ভরে আমি গোবিন্দকে ডাকবো। এতে আমি গোবিন্দকে লাভ, যে টাকা আমার এই টাকা আমার চাই না। ওই তো সামনে একটা উত্তাল নদী দেখা যায়। আমি এই টাকাগুলো কি করবো এই টাকাগুলো? এক্ষুনি আমি ওই উত্তাল নদীতে ছুঁড়ে ফেলে দেবো। তুই আমার গোবিন্দের পর ভুলে যেতে বলছিস, তুই আমার তোকে আমি চাই না। আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো, এক গোষ্ঠী ভিক্ষে করবো, আর তারপরে গোবিন্দকে থাকবো। যাহার ফিরে যাই। বাবু তুমি তুই সেই ভিখারি না রে, যে খানিকটা পূর্বে আমার দাঁড়ে গিয়ে বলেছিলি, বাবু এক মুষ্টি ভিক্ষে চাই। হ্যাঁ বাবু, তুই আমার কাছে কি চেয়েছিলে? বাবু এক মুষ্টি ভিক্ষে। আর আমি তোকে কি দিয়েছিলাম? বাবু কতগুলো টাকা। টাকাগুলো দেখি, বের কর। ঝুলিতে ঢুকিয়েছিস নাকি? হ্যাঁ, কথা কেন? বাবু আমি তোমার দেওয়া টাকা, হ্যাঁ তা তো সচকে দেখতে পেলাম। আমার দেওয়া টাকা তুই আমারই চোখের সামনে এই নদীর জন্য ছড়ে ফেলে দিল। কেন ছড়ি বল, কেন ছড়ে? উপযুক্ত কৈফিয়ত চাই তোর কাছে। কেন তুই আমার দেওয়া টাকা তুই আমার চোখের সামনে নদীর জলে ছুঁড়ে ফেলে দিবি? বাবু আমায় শুধু একটিবার বলার সুযোগ দাও বাবু। আমি কেন তোমার দেওয়া টাকা ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছি? তারপরে যত শাস্তি থাকবে আমায় দিও ভাবি, আমি মাথা পেতে নেব। এই টাকার মূল্য বুঝিস? বুঝিস? বেটা 1 টাকা না হলে 100 টাকা দেবে না। আর তুই আমার পারিশ্রমিক টাকা আমার চোখের সামনে নদীর জল ছেড়ে দিস না। উপযুক্ত কৈফিয়ত চাই তোর কাছে। কেন তুই আমার দেওয়া পারিশ্রমিক টাকা আমার চোখের সামনে নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছিস? বাবু আমি তো বলেছি বাবু, আমাকে শুধু একটি বাসা। আচ্ছা বেশ, ওই একটা সুযোগে আমি তোকে দিচ্ছি। দ্বিতীয় সুযোগকে খোঁজার চেষ্টা করবি না, একদম মারা পড়ে যাবি। আমি যখন তোমার দেওয়া টাকা নিয়ে মনের আনন্দে নদীর কুল বই দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মনে ভাবছিলাম কোনদিন আর দাঁড়ে ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে কারো কাছে চাইবো না। আমি টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হবো, আমি জমিদার হবো। জানো বাবু তখনই শূন্য থেকে আমায় কি বলেছে?
শূন্য। এই হাওয়া থেকে কথা ভেসে আসে এখন কই রে? এই এখন কই? এখন তো একটা শব্দ শোনা যায় না। এই মানে মানে বলছে না, এই মানে বলছে না। এই শোন, একটিও মানে মানে বলবি না, যেটা ঘটেছে সেটাই বলবি। বাবু বাবু বাবু, আমি একটিও মানে মানে বলবো না বাবু, যেটা ঘটেছে আমি সেটাই বলবো। বেশ বল, কেন কি আমার পারিশ্রমিক টাকা আমার এই চোখের সামনে নদীর জলে ফেলে দিয়েছে? বাবু বাবু, আমি যখন তোমার দেওয়া টাকা দিয়ে মনের আনন্দে নদীর কুল বই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কোনোদিন আর দাদারে ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে আমি কারো কাছে যাইবো না, আমি টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হব, আমি জমিদার হব। জানো বাবু, তখনই শূন্য থেকে আমায় কি বলেছে? আরে বেটা বল না কি বলেছে? তবে শোনিও বাবু, শোনিও। ওরে এই ভিখারি ভুলে রইলে কেন ভিখারি, বেলা হলো বেলা হলো এই কথাগুলো তোকে কে বলেছে? কোথা থেকে বলেছে? তুই কি দেখে এসিস তাকে? না বাবা, আমি দেখতে পাইনি, শুধু শুনতে পেয়েছি। তবে তবে আমার মন বলছে বাবু, যে প্রাণ গোবিন্দকে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতাম, এক মুষ্টি ভিক্ষে করতাম, প্রাণ ভরে রাখতাম, সেই প্রাণ গোবিন্দাই বুঝি আমায় বলেছে বাবু। এই নেই এই ভিখারি, তোকে আর কিছু বলেছে নাকি? শোনাবে বাবু, বললাম সব কথাগুলোই আমি তোর কণ্ঠ নিয়ে শুনতে চাই। তবে শোনিও বাবু, শোনিও, আর কি আমায় বলেছে? নে বল। কি বলছিস? সময় হলো এই কথাগুলো তোকে কে বলেছে? কোথা থেকে বলেছে?
তুই কি একটু দেখতে পাসনি? না বাবু, আমি বার দর্শন পেতে চেষ্টা করেছিলাম, কিন্তু বাবু বাবু আমায় কি বলেছে জানো? এই ভিতরে কি বলেছে তোকে? আমায় বলেছে আমার নাকি সেটুকু ধর্ম সঞ্চয় হয়নি